আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা প্রো ইউজ করবেন। তো বেসিক্যালি হচ্ছে যে ফ্রি ভার্সনে এটাগুলো সবগুলো ইউজ করা যায় না, প্রিমিয়াম ভার্সনে কিন্তু সবগুলো ইউজ করা যায়। তো আমি মূলত আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা হচ্ছে যে ফ্রি ভার্সন থেকে প্রিমিয়াম ভার্সনে এখানে হচ্ছে পরিবর্তন করবেন এবং পরিবর্তন করে এই বিষয়গুলো ইউজ করবেন। যেমন এই আইডি কার্ডগুলো এখানে অনেক কিছু যেটা হচ্ছে যে ফ্রি ভার্সনে যেগুলো পাওয়া যায় না, প্রো ভার্সনে কিন্তু সবগুলো ইউজ করা যায়। যেমন ধরেন দেখুন, আমি এটা কিন্তু দেখাচ্ছে কি, এই যে দেখেন এখানে প্রো ভার্সন দেখাচ্ছে। এখানে এটা যদি আমি ইউজ করতে চাই, ধরেন এই যে দেখেন আমি প্রো ভার্সন ইউজ করতেছি, এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, দেখেন এই যে এখানে অল কাস্টমাইজ, এখানে সব কিছু কাস্টমাইজ করা যাবে। তারপর এখানে ক্লোজ করে দিলাম। ধরেন আমি যদি এখান থেকে আমি একটা ভিডিও টেমপ্লেট বানাবো, ধরুন আমি ইউটিউবের জন্য ভিডিও টেমপ্লেট বানাবো। দেখেন আমি যদি এটা নিয়ে নিই, ধরুন আমি এটা নেব, এটা নিলাম। এখানে এটাও কিন্তু এটা দেখেন প্রো ভার্সন, আমি যদি প্রো ভার্সন এটা ইউজ করি তাহলে এটা ইউজ করতে পারবো। যেমন আমি এটা প্রো ভার্সন, এটা কীভাবে নেব, এই যে দেখেন এতে ক্লিক করলাম, এখানে আমি ইউজ করতে পারবো, দেখতে পাচ্ছেন। দেখেন আবার এডিট ভিডিওতে যাব, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এখানে আমি যদি প্লে দিয়ে দিই, এই যে প্লে দিয়ে দিলাম, দেখেন প্লে দিয়ে দিলাম, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এই যে আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা যাক, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি না, যে দেখেন। তো এভাবে আপনারা সবগুলো কাজ করতে পারবেন প্রো ভার্সন ইউজ করে। তো এখন কীভাবে প্রো ভার্সন ইউজ করবেন সেটা আমি দেখাবো। অলরেডি আমার কিন্তু প্রো ভার্সন পুরো হয়ে গেছে, তো আমি তারপরও প্রসেসটা দেখাচ্ছি কীভাবে আপনারা প্রো ভার্সনে এটা নিয়ে আসবেন। তো প্রথমে আপনারা হচ্ছে যে যাবেন হচ্ছে যে কোথায়, এখানে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে এখানে ব্রাউজারে টাইপ করবেন হচ্ছে TINGO BINNGO থিঙ্গো বিঙ্গো। এখানে এটা স্পেস দিবেন, লিখবেন যে ক্যানভা প্রো, এভাবে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথমে যেটা আসবে এই যে বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে অনেক কিছু দেখবেন যে এখানে অ্যাড চলে আসবে। এই যে দেখেন এখানে এই যে ফ্রি গাইড যেটা দেওয়া আছে, ফ্রি গাইড, এটার নিচে এই যে দেখেন 47 সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে আমাকে। দেখেন এই যে দেখেন এখানে আমাকে 37 সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। এই যে দেখেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে। ডাউনলোড অপশনে এখানে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন এই যে এখানে গেট হিয়ারে ক্লিক করবেন। এই যে তারপর এখানে গেট হিয়ারে ক্লিক করবেন। গেট হেয়ার ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এই যে দেখেন আমার অ্যাক্সেস নাই, তারপরও আমি অলরেডি করে ফেলছিলাম।
তো এখানে ক্লিক করার পর যেটা হবে, আপনার একটা ইমেইলের লিঙ্ক, ইমেইলের এখানে একটা লগ ইন অ্যাকাউন্ট খুঁজবে, আপনারা লগ ইন ওখানে আপনাদের জিমেইলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে ডাইরেক্ট এখানে এইভাবে চলে আসবে, এইভাবে চলে আসবে, ঠিক এভাবে চলে আসবে, এই যে এভাবে, এই যে আমি যেটা দেখাচ্ছি এভাবে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি এখানে ক্লিক করার পর যদি এই ফাইলটা না আসে, এটা গেট হিয়ার এই ফাইল, এটা যদি না দেখায় তখন আপনারা কি করবেন? এটা যদি না দেখায় তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ব্রাউজারে গিয়ে আপনার ব্রাউজার হিস্টোরিটা ডিলিট করবেন। তো কিভাবে করবেন? আমি যেহেতু অপেরা ব্যবহার করতেছি ওইটা আমি একটু দেখাই আপনাদেরকে। যেটা এখানে আপনারা যাবেন, অথবা এখানে না গিয়ে আপনারা এখানে যেতে পারবেন। যেমন এখানে সেটিংসে চলে যাবেন, সেটিংসে চলে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন, তারপর আপনারা ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে চলে যাবেন। তারপর এভাবে ক্লিয়ার ডাটা, এখানে সবগুলো এখানে ব্রাউজিং হিস্টোরিগুলো এখানে ডিলিট করে দিবেন। এভাবে ডিলিট করে দিবেন। এভাবে ডিলিট করে দিলে এভাবে আপনারা হচ্ছে যে ব্রাউজিং হিস্টোরিগুলো ডিলিট করবেন। ডিলিট করার পর কী হবে? এভাবে চলে আসবে। এভাবে চলে আসলে জাস্ট শুধুমাত্র গেট হিয়ারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার জিমেইল অ্যাকাউন্ট খুঁজবে, ওইটা লগ ইন করে দিবেন। লগ ইন করে দেওয়ার পর সাথে সাথে আপনার মনে করেন যে আপনাকে এরকম একটা লগ ইন পেজে নিয়ে যাবে। তারপর আপনারা সব এখানে যা আছে, যেমন এখানে যতগুলো, সাপোজ এখানে দেখেন, আমি একটু এখানে যাই, এখানে যতগুলো আছে সবগুলো এখানে ইউজ করতে পারবেন। সবগুলো আপনারা এখান থেকে, এই যে দেখেন, এই যে এখানে যতগুলো আছে এগুলো সবগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি কিন্তু, যে দেখেন আমার এখানে ব্র্যান্ড টেমপ্লেট, এই যে এখানে কিন্তু কি হয়ে গেছে, প্রিমিয়াম ভার্সন চলে গেছে। এখানে ফ্রি ভার্সন থেকে প্রিমিয়ামে চলে গেছে। আমি সবগুলো ইউজ করতে পারতেছি। দেখেন এখানে যতগুলো আছে আমি সবগুলো কিন্তু এখানে সবগুলো ইউজ করতে পারতেছি। এই যে ব্যাক টু হোম আমি যদি চলে যাই, এই যে দেখেন টেমপ্লেট, এখানে প্রচুর পরিমাণে আপনারা টেমপ্লেট পাবেন। আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। অনেক টেমপ্লেট আপনারা এখান থেকে পাবেন। এই যে দেখেন, যেমন ভিডিও এডিটরের জন্য, বিজনেস কার্ডের জন্য আপনারা সবগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে, এই যে দেখেন ভিডিও এডিটরের জন্য যদি আমি এখানে ইউজ করতে চাই, দেখেন এই যে এখানে আমি এডিট ভিডিও, এখানে চলে যাব। দেখেন এই যে এখানে যদি চলে যায়, গেলাম এখানে, এই যে চলে গেলাম। আচ্ছা, এখানে আমাকে লগ ইন করতে বলতেছে, আমি এখানে লগ ইন করবো। আমাকে লগ ইনে নিয়ে যাবে। ধরুন আমি লগ ইনে চলে যাব, যে লগ ইনে চলে গেলাম। আচ্ছা, 2 স্টেপ ভেরিফিকেশন করতেছে, আমি 2 স্টেপ ভেরিফিকেশন করব। এই যে কন্টিনিউ দিলাম। আমি ভিডিওতে চলে গেলাম। দেখেন এই যে সবগুলো আমি এখান থেকে ইউজ করতে পারবো। এই যে সাপোজ ধরেন আমি এটা ইউজ করব, যেখানে ইউজ করব, এখানে আমি অ্যাপ্লাই 3 পেজ ইউজ করলাম। যে দেখেন সবগুলো চলে আসছে। যে দেখেন আমি ইউজ করতে পারতেছি। যে দেখেন প্রো ভার্সন, এখানে গ্রেডিয়েন্ট প্রো। ইচ্ছে করলে আমি এটাকে চেঞ্জ করে দিতে পারতেছি। টেস্ট যে কোনো একটা দিলাম। দেখেন আমি যদি এটা টেস্ট করি, ক্লিক করলাম, এটাকে ইউজ করলাম, এটা ইউজ করলাম, যে কোনো কিছু আমি এখানে টেস্ট করে, এই যে দেখেন আমি এটা করে দিতে পারতেছি। তারপর যদি আমি এটা ডাউনলোড করি, ধরুন আমি এটা এরকম করলাম। আচ্ছা, যাই হোক, এটা একটু দেখাই।
এই যে দেখেন এটা দিলাম। তো আমি এখন এটা ডাউনলোড করব। ধরুন আমি শেয়ারে ক্লিক করলাম, দেখেন এই যে ডাউনলোডে যদি ক্লিক করি যে ডাউনলোড অপশন চলে আসবে। এই যে দেখেন আমি যদি ডাউনলোডে যাই, এই যে আমার ডাউনলোডিং শুরু হয়ে যাবে। দেখেন এই যে আমার ডাউনলোডিং শুরু হয়ে গেছে, ডাউনলোড শুরু হয়ে গেছে। তারপর আমি ব্যাগে গেলাম, ডাউনলোড হোক, এখানে ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পর আমি যদি ইন্ট্রো যদি ক্লিক করি, যে দেখেন অনেকগুলো ইন্ট্রো আপনারা পাবেন। যে দেখেন অনেকগুলো হিউজ পরিমাণে ইন্ট্রো আছে, আপনারা পছন্দ মতো যেটা যেটা লাগে সেটা ইউজ করবেন। দেখেন আমি যে কোনো একটা ইন্ট্রো ইউজ করে দেখাচ্ছি। ধরুন আমি এই ইন্ট্রোটা নেব, প্রো ভার্সনের এই ইন্ট্রো। দেখেন এটা কিন্তু প্রো ভার্সনের 3 পেজ নিয়ে নিলাম। এই যে রিপ্লেস পেজ, এই যে দেখেন এই যে নিলাম। দেখেন নিলাম, যে দেখেন ওয়েলকাম টু, যাই হোক আমি এখানে আমার চ্যানেলের নামটা দিলাম ওয়েলকাম টু, আমি গেমিং চ্যানেল দিলাম না, ওয়েলকাম টু আমার চ্যানেলের নাম দিলাম, এরকম করে দিলাম। তারপর এখানে গেমিং চ্যানেল দেব না, আমি দিলাম ডিজাইন দিলাম এখানে। তারপর এখানে আমি একটা অডিও, যদি আমি এখানে অডিও যদি নিতে চাই, যা হোক আমি একটা অডিও নেব। ধরুন অডিও এটা নেব না। আচ্ছা এটা নিলাম, আমি এটা এখানে অ্যাড করে দেব। দেখুন আমি এখানে অ্যাড করে দিলাম। দেখুন মিউজিকটা আমি এখান থেকে এতটুকু পর্যন্ত টেনে দেব। দেখেন এখানে মিউজিকটা দিয়ে দিচ্ছি। দেখেন ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি তারপর একটু এখানে দেখাই আপনাদেরকে কি হলো। এই যে দেখেন 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 এই যে দেখেন দেখেন দেখেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর